চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এই নবাবের শহর মুর্শিদাবাদ জেলা হাতির দাঁতের বিভিন্ন শিল্পকর্মের জন্য বিদেশে তাক লাগাতো এক সময়। এই জেলার শিল্পীরা যে কোনো আকৃতির দাঁত থেকে নজর কাড়া সামগ্রী তৈরি করতে পারতেন। 1992 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন এইসব শিল্পীদের কর্মহীন করে তুলেছে। এইসব শিল্পীরা এবার কোরিয়ান মার্বেলের তৈরি মা দুর্গা প্রতিমা তৈরি করছেন কলকাতার এক পুজো মণ্ডপের জন্য। একসময় মুর্শিদাবাদ জেলার এই হাতির দাঁতের শিল্প ভারতবর্ষ ছেড়ে বাইরেও তার সুনাম অর্জন করেছিল, কিন্তু এই শিল্প বন্ধ হয়ে যাওয়ার পর এই শিল্পকর্মের সঙ্গে জড়িত ছিল যারা বসে না থেকে কোরিয়ান মার্বেল নিয়ে এসে নানান ধরনের মূর্তি তৈরি করছেন। বক্তব্য যাবে, ওদের বক্তব্য যাবে একটা। সমালোচনা হচ্ছে, আর এটা তো আগে ড্রয়িং করতে হয়, ড্রয়িং করে ডিজাইন করতে হলে এটা তৈরি করা হয়। হ্যাঁ, অবশ্যই এটা ডিজাইন করতে হয়, করে নিয়ে তারপরে এটা যন্ত্রের সাহায্যে কাটতে হয়, এটা করা হয়। এটা তো তাহলে সমাজ প্রয়োগ করতে কাজ। আগে আমরা হাতের কাজ যন্ত্রটাকে কাজ করে গেছি, সেটা তো বন্ধ হয়ে গেছে, সরকার থেকে ব্যান করে দিচ্ছে, এখন কেটে নিয়েছে। আমরা এখন তো আপনার এইসব হাতিদের বিকল্প হিসাবে এটাকেই বেছে নিয়েছি, এটাকেই নিয়ে করছি। আর কাঠেরও কাজ হয়, সারা বছরে এটাই চলছি আর কাঠে কাজ করছি। রাজ্য থেকে বা রাজ্য কেন্দ্র সরকার বা রাজ্য মানে সরকার থেকে আমরা কোনো রকম সাহায্য পাই, মানে কথাবার্তা চলতে এখনও আর 2-10 কাজ আছে, 8-10 দিন কাজ আছে। কাজটা আমাদের দীর্ঘদিন ধরে করে আসছি আমরা, এখন অর্ডার পাওয়ার পর সেই কাজটা আমাদের মাস 6 ধরে চলছে। একটা এর আগেও কোরিয়ান মেটেরিয়ালে বানিয়েছিলাম, সেটা স্টিকে নিয়ে ফার্স্ট হয়েছিল, তো সেখান থেকে ওরা দেখার পর আমাকে অর্ডার আসে, তো সেটা দেখেই এই কাজটা আসে। এটা একটা ম্যানুয়াল স্টোর, কিন্তু এটা ম্যানুফ্যাকচার করে কোরিয়া, এটা কোরিয়ার থেকে আসে। আর এই মেটেরিয়ালটাতেই কাজটা করা সম্ভব, এটা অনেকটা হাতির দাঁতের মতন দেখতে, ফিনিশিংটা অনেকটা ওই রকম টাইপের আসে। আর কাজটা এটা কি, সেটা লাইফ টাইম প্রোডাক্ট, এটা আপনাদের নষ্ট হবার নয়, সম্ভাবনা নয়, তবে মাঝে মধ্যে একটু মোছামুছি করতে হবে। আর এটাতে ডাস্ট ধরে না সেরকমভাবে। আর আমাদের যে প্রসেস আমরা কাজ করি, এখনো পর্যন্ত এরকম কোনো রিপোর্ট নেই। এটা আপাতত কলকাতাতেই যাবে, কলকাতা থেকে এটা বোম্বে চলে যাবে। মা দুর্গা এবং ফুল ফ্যামিলি সবাই আছে, লক্ষ্মী, গণেশজি, সরস্বতী, মা লক্ষ্মী। তো এটা 8 ফুট বাই 8 ফুট, 8 ফুট হাইট, 8 ফুট লেন্থ আছে। সব তো বন্ধ হয়ে গেছে, তখন তো আমরা অনেক ছোটো ছিলাম, আমরা সেরকমভাবে দেখতে পাইনি বা সেরকম কাজ আমাদের মানে করার সুযোগও পাইনি আমরা। তো বাবাদেরকে দেখেছি স্যান্ডেলউড মানে চন্দন কাঠে কাজ করতে, হ্যাঁ, এরকম প্লেন উডে কাজ করতে, তো আমি সেগুলোই করতাম। তো আমি এটা প্রথমে বোম্বে থেকে কালেক্ট করি এই মেটেরিয়ালটা, তারপরে এই কাজটা আজকে আমরা প্রায় 11 বছর ধরে চালাচ্ছি। আমি সব কাজে পারিশ্রমিক বা সব কিছু পার্সেন্টেজ সবসময় এক থাকে না, কোনোটাতে একটু বেশি আসে, কোনোটাতে কম আসে, কোনোটা সেম হয়ে যায়। বিজনেসের ক্ষেত্রে সব কিছুই মেনে নিতে হয়। তো শিল্পকে নিয়ে এত ভাবলে শিল্প করা যাবে না। সরকার থেকে সাহায্য বলতে, সরকারের গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, অনেক শিল্পীদেরকে মেশিনারি ব্যবস্থা গভর্নমেন্ট করে দেয়। তো আমরা ট্রেনিং তো বাবা দাদুর কাছ থেকেই নেওয়া, তো আমরা অনেক জায়গায় অনেক ট্রেনিং অনেক জনকে শিখিয়ে এসেছি। আর যন্ত্রপাতি আমাদের যা চলে আছে, তো সরকার থেকে আমাদের সেই রকমভাবে যে মানে ফুল ফিল্ডে সরকার যে খুব আমাদেরকে করেছে সেরকম কিছু নয়। যেটা করা এখনো পর্যন্ত চলছে সেটা আমাদের এটাই চলছে।